আমরা 100 দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে লড়াই করেছি, তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি, তাদের স্বার্থে লড়াই করেছি। আমাদের মহিলা সাংসদ চুলের মুঠি ধরে ছেঁচড়াতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল। আমরা মাথা নত করিনি। আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। আপনারা বলুন, 100 দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার 69 লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায়। 3 বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিক ভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি।